এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছে, ইসমাইল চিনতে পারে নাইনি আমার বাবা। বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ হাত বাড়ায় কয় বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না, আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিল। ইব্রাহিম আবার মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায়, আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাই। দেরি না কইরা কয় বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায় দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে যে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন, যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন মিয়া হাজির, এখন যেখানে হাজি সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার, ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা করে নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি। দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলা। তবে আপনার ভয় নাই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছে, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিবরাইল পাঠায় তাহলে এক কথা ছিল, কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাস করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আমার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম। মা বলে দিছেন দাওয়াতে আসছে, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই, বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন না। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক, নাই নবীর মারিজা দিয়া দোয়া বলে না হাজেরা আলাইহিস সালাম, আপনাদের মতো নারী এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। ইব্রাহিম নবী 80 বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিবেন, ইসমাইল নামের সন্তান। মায়া কম না বেশি? আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে।
সন্তানের মায়া করো, কিন্তু আল্লাহ থেকে বেশি বেশি। খবরদার, সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিছ, হারাম। সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইছো? একটু চিন্তা করো, হিসাব মিলাও আমার আল্লাহ রে, অতবার আল্লাহ কইছো নি? সন্তানকে দিছেন, কথা কয়। চেহারা সুন্দর কে বানাইছেন? তুমি যে আব্বুকে চুমা দিলা, একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিছে? ওই মালিকের ভুইলা গেছো রে যুবক। আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো, সন্তান সহ জঙ্গলে রাইখে আসো মক্কার ঘরের কিনার। ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারা, বাইতুল্লাহ মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওখানে একটু পানি রাইখা ইব্রাহিম নবী বলে বিদায়। শিশু বাচ্চা আর একজন নারী, আর কেউ নাই। পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নাই। আহারে কত কঠিন পরীক্ষা। ও আম্মা জানেরা, হাজেরা যখন দেখে ইব্রাহিম চলে যাইতেছে, আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামড় রাইখা কই যান? কয় বাড়ি যাই। কামনে আমাকে যে রাইখে গেলেন, এটা কি আমনে বিবি? তো আরো একজন আছে না, তার সারা, ইব্রাহিম নবীর বিবি সারা, প্রথম বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা। তার সাথে আবার কোন রাগটা করে রাইখা গেলেন? ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম। দেখেন, বলা মাত্রই আম্মা জান হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম। আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না। সময় যদি পান, মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন, শিশু বাচ্চা পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির। পাহাড়ের উপরে উঠে নিচে নামছেন, সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন। পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, একজন পুরুষ নাই, মহিলাও নাই, আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখে গেলাম, তুমি হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করে চলে গেলেন, আর খবর নাই, আল্লাহর অর্ডার নাই। আল্লাহর পরীক্ষা, এটা কেমন কঠিন চিন্তা করেন তো। এদিকে ইসমাইলের পানি শেষ, কঠিন পরীক্ষা। মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ্ছে, ইসমাইলের কান্না বন্ধ হয় না, ক্ষুধার তৃষ্ণার কান্না। আল্লাহ তাআলা ইসমাইলের কান্নায় এক পর্যায়ে পায়ের আঘাতে পানি বের হয়ে গেল, জমজমের পানি। অন্য বর্ণনায় আছে না, ইসমাইলের পায়ের আঘাতে না, জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়ে বাড়ি মারছে, তো পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু, আজ পর্যন্ত কোটি কোটি, সহস্র কোটি, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন, কিন্তু পানি কমেও না, বাড়েও না, মজাও কমে না। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী, জমজম কূপের তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আমি ঘটনা ছোট করে বলে গেলাম। ইসমাইল বড় হয়ে গেলেন, মানুষজন আলো, পানি আসলো, খানা আসলো, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইসমাইল বড় হয়ে গেলেন ৬-৭ বছর, আল্লাহর পরীক্ষা শুরু, জবাই করা লাগবে। ইব্রাহিম
নবীর হুকুম হয়ে গেছে, যাও। গোপনে একটা রশি ছুরি নিয়ে ইব্রাহিম রওনা। যে এলাকায় জঙ্গল ছিল, আরে বাড়ি ঘরের অভাব নাই, মানুষজন। ইসমাইল কই? মানুষজন চিনে না। খুঁজতে খুঁজতে হাজেরার ঘর আসেনি, ইসমাইলের ঘর আসেনি। ওই যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পাশে। এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছে, ইসমাইল চিনতে পারে নাইনি আমার বাবা। বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ হাত বাড়ায় কয়, বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না। আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিন। ইব্রাহিম আবার মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায়, আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা। জবাই দেরি না করে রাখায়, বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাবো, ইসমাইলের সাজায় দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে যে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন। যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত, মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন মিয়া হাজি, এখন যেখানে হাজি সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া, ওই মিনা বাজার ইসমাইলের দাঁড় করায়, কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা দুইটা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয়, ইসমাইল ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি? দেখছেননি? বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান। তবে আপনার ভয় নাই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছে, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিবরাইল পাঠায় তাহলে এক কথা ছিল। কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাস করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আমার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম। মা বলে দিছেন দাওয়াতে আসছে। আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই। বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও।
ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা আগামী কোরবানিতে? আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন। মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন। জোরে কোন আমিন। আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। এরে আম্মাজান, আল্লাহ সন্তান দিছেন, এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে কোরআনওয়ালা কোরআন পড়া আদর্শ ডাক্তার বানায় দেন। ওই মা সন্তানের জন্য দোয়া করেন, চেষ্টা করেন। ও যুবক বাবারা, তোমরাও তৈরি হয়ে যাও। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে নিয়ত করো তওবা করার, গুনাহ করবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা। মনটাকে বুঝাইয়া নাও। তোমার মতো যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো অন্তর যদি তৈরি করতে পারো, আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন, আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন। বলেন আমিন।